প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে পশ্চিম বাংলাকে আবার গড়ে তুলতে হবে, সোনার বাংলা করে তুলতে হবে। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে তুলব, এটা আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন। এটা কত বড় সৌভাগ্যের ভেবে দেখুন যে একজন প্রধানমন্ত্রী, ভারত সরকারের প্রধানমন্ত্রী, এখান থেকে যদি বিজেপির সাংসদ নাও থাকে, গতবার বিজেপির মাত্র 2 জন সাংসদ ছিল, তাও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিজেপির সরকার ছিল। তো সেই রকম একজন প্রধানমন্ত্রী যিনি আমাদের সামনে এসে বাঙালিদের সামনে হাত বের করে দিয়ে বলছে আমি সোনার পশ্চিম বাংলা গড়ে দেব, আমি পশ্চিম বাংলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, বেকারদের কর্মসংস্থান হবে, বেকারদের জন্য শিল্প দেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলোতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি রোধ করতে হবে। বন্ধু, আপনারা দেখেছেন রেশনের দুর্নীতি কিভাবে হয়েছে, আমফানের দুর্নীতি কিভাবে হয়েছে। এমনকি শুধু তাই নয়, যে গরিব মানুষের যে শৌচালয় বাড়িতে, সেই শৌচালয় থেকেও দুর্নীতি হয়েছে, কাটমানি খাওয়া হয়েছে। সেই কারণে যদি কেন্দ্রের সঙ্গে আমরা যদি সমসাময়িকভাবে অন্যায় শেষ করতে হবে। বিগত 10 বছর আগে যে কথা দেয়া হয়েছিল মানুষের সামনে, যে 34 বছর সিপিএম এর অপশাসন দূর করে তৃণমূল একটা ভালো সরকার আমাদের উপহার দেবে, কিন্তু দেখা গেল এই সরকার 10 বছরে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, গলা পর্যন্ত দুর্নীতি। সবচেয়ে দুঃখের কথা, মুখ্যমন্ত্রীর নিজের কাছের লোকেরা দুর্নীতির সঙ্গে জড়িত। আর এই দুর্নীতির কারণে দেখতে দেখতে যারা সঙ্গে ছিলেন তারা ছেড়ে বিজেপির সঙ্গে যোগদান করছেন এবং ছেড়ে আসছেন। তারা বলছেন দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর ঘরে আজকে সিবিআইকে যেতে হয়েছে, তার বাড়িতে তার বৌমার কয়লা পাচারের কয়লার টাকা, সেই টাকা অবৈধভাবে তার ব্যাংকে পাঠানো হয়েছে বলে অভিযোগ হয়েছে এবং সিবিআই তার তদন্ত করতে গেছে। এটা দুর্ভাগ্যের, এটা লজ্জার যে মুখ্যমন্ত্রী সততার প্রতীক বলে নিজের প্রচার করত, ব্যানার টাঙাতো, পোস্টার লাগাতো, সেই মুখ্যমন্ত্রীর ঘরে আজকে দুর্নীতির আতুরঘর। এই দুর্নীতির আতুরঘর থেকে পশ্চিমবাংলাকে বের করতে হবে, না হলে পশ্চিমবাংলায় উন্নতি হবে না। 10 বছর ধরে কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোতে শুধু স্টিকার লাগিয়ে দিয়েছে নিজের রাজ্যের নামে। প্রধানমন্ত্রীর যেগুলো কাজ সেগুলোতে তখনই বলেছে আমার রাজ্য দেউলিয়া, আর দেউলিয়া বলে খেলা মেলা উৎসব মৎসব সমস্ত কিছু চলেছে। একদিকে বলছে আমার দেউলিয়া সরকার, আমার সরকারে কিচ্ছু নেই, টাকা নেই, এত ধার আছে, আবার অন্যদিকে ধার বাকি করে পশ্চিমবঙ্গের মানুষরা যখন যাচ্ছি তখন আমরা অভিভূত হয়ে যাচ্ছি এবং বুঝতে পারছি কোনো শক্তি নেই যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার রোধ করবে, বিজেপির সরকার বানাতে আটকাতে পারবে। সবচেয়ে বড় কথা, আপনারা একটা বিষয়ে সংশয়ে আছেন যে ভোট দিতে পারবো কিনা, কারণ দিদিমণি যে গলা তুলে বারবার বলছে ওরকম পুলিশ আসবে, বাইরের পুলিশ আসবে যাবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরাই তো থাকবো, আমরাই সরকার চালাবো, এসব মাথায় রাখার দরকার নেই। সরকার বিজেপির হবে এবং নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় পুলিশ দিয়ে হবে, কোনো ভয় পাওয়ার নেই। দিদিমণি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইলেকশন জিততে চাইছেন, কোনো লাভ নেই, ইলেকশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে অলরেডি কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী অলরেডি ঢুকে পড়েছে, শুরু করে দিয়েছে। সেই কারণে ভয়ের কিচ্ছু নেই, নির্বিঘ্নে ভোট হবে, সরকার বিজেপির হবে। সরকার বিজেপির হলে নিশ্চিন্তে আপনারা থাকতে পারবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এই জন্য আমরা পরিবর্তন যাত্রা শুরু করেছি। পরিবর্তন যাত্রার মূল লক্ষ্য দুর্নীতি শেষ করা এবং সোনার বাংলা বানানো। সেই